This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের নিয়ে যাব রিজেন্ট কলোনিতে। সেখানে কেন ইডি গেছে? কারণ ইডির কাছে যে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, খবর আছে যে টাকায় দুর্নীতি থেকে বা বালি পাচার থেকে যে টাকা এসেছে, সেই কালো টাকা বিনিয়োগ হয়েছে এক বীমা কর্মীর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট, যার নাম সঞ্জীব বয়েড, তার বাড়িতে এবার ইডি তল্লাশি চালাচ্ছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন সায়ন্ত। এই মুহূর্তে কি চলছে? কারণ ইডির কাছে যে তথ্য আছে যে কালো টাকা তার মাধ্যমেই সাদা করার চেষ্টা করা হয়েছে বা বিমায় বিনিয়োগ হয়েছে, অন্যত্র পাচার করা হয়েছে হাওয়ালার মাধ্যমে, এগুলো জানা যাচ্ছে। তো এগুলো নিয়ে ইডি এখন কি জিজ্ঞাসাবাদ করছে, কি তথ্য পাওয়া যাচ্ছে ভেতর থেকে? দেখো, 5 ঘন্টা অতিক্রান্ত এবং এখনও কিন্তু চলছে। আমি গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে বাইরে ওরা সঞ্জীব বয়েড, যিনি একটি রাষ্ট্রীয় বীমা সংস্থার এজেন্ট, তার বাড়িতে সিআরপিএফ রয়েছে এবং সকাল 6টা নাগাদ ইডি তদন্তকারী আধিকারিকরা তারা আসেন এই বাড়িতে। মূলত যেটা ইডি সূত্রে খবর, যে ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, যে নথিপত্রের সঙ্গে সঞ্জীব বয়েডের বক্তব্যের একাধিক ক্ষেত্রে গরমিলও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রের খবর। ইতিমধ্যে তার মোবাইল নিজেদের হেফাজতে নিয়েছে ইডি তদন্তকারীরা। মূলত যেটা জানা যাচ্ছে ইডির তরফে, যে এই সঞ্জীব বয়েডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিমার মাধ্যমে বালি পাচারের এবং বালির থেকে অবৈধভাবে বালি খাদান থেকে উত্তোলিত টাকা বিমা ব্যবসায় ইনভেস্ট করানো হয়েছে এবং সেখান থেকে কালো টাকাকে সাদা করা হয়েছে। একই সঙ্গে হাওলার মাধ্যমেও কালো টাকাকে সাদা করানো হয়েছে এই বিমা এজেন্টের মাধ্যমে। অর্থাৎ গোটা প্রসেসে কিন্তু মিডলম্যান হিসেবে কাজ করেছে বলে ইডির কাছে অভিযোগ। এবং সেই মতো নথিপত্র নিয়ে এবং একাধিক তাদের কাছে যে সঠিক প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে সঞ্জীব বয়েডের বাড়িতে এসেছে ইডি তদন্তকারীরা। মূলত অনুমতি জাল করা বা একাধিক যে জাল কাগজপত্র তৈরি করা হয়েছে সেগুলোর সঙ্গে কোনো যোগসাহস রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে সঞ্জীব বয়েডের সঙ্গে ডাইরেক্ট জহিরুলের সম্পর্ক ছিল নাকি জিডির যে মাইনিং কোম্পানি তার সঙ্গে যোগ ছিল, সেটা মূলত নথিপত্র দেখেই দেখার চেষ্টা করছেন এই তদন্তকারীরা। তবে সূত্রের খবর, এই জিডি মাইনিং যে সংস্থা, তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল এই সঞ্জীব বয়েড এবং তাদের যাবতীয় ইন্স্যুরেন্স বা বিমার কাজ কিন্তু এই সঞ্জীব বয়েডের মাধ্যমে হতো বলেই ইডির তরফে জানা যাচ্ছে। সেই কারণে আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো, কারণ ইডি সকাল থেকে একাধিক জায়গায় জিডি মাইনিং এর অফিস এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। কি আপডেট আসছে প্রতি মুহূর্তে দেখাবো।